জানি না কেমন হবে, ফিঙ্গার ক্রসড। ফিঙ্গার ক্রসড। আমার আরেকটা লেবু দে। পড়ে গেছে ফোনটা। লাঞ্চ একদম রেডি। তো চলবাটা খুব আর্জেন্ট কাজ এসে গেছিল। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা খুব ভালো আর সুস্থ আছো। চশমাটা পড়ে যাচ্ছে। তো এনিওয়েজ আজকে ব্লগটা আমি এভাবেই স্টার্ট করছি একা একা, কারণ শুভদীপ গেছে হচ্ছে চিকেন আনতে। তো ও গেছে চিকেন আনতে, আমি চিকেনের আজকে কোনো কিছু না, আজকে মানে একদম প্লেন যে স্টু হয় চিকেন, সেটাই আজকে করে খেতে ইচ্ছা করছে। স্টু আর রুটি প্লেন সেটাই করবো আজকে, বেশি ঝামেলা রাখবো না। আর দেখা যাক ও কখন আসে। তোমরা ভাবতে পারো যে আমরা এখানে খালি কেন চিকেন 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 কেন খাই। আমরা বেসিক্যালি এখানে 7 ডেজের মধ্যে 3 দিন চিকেন আনাই, ঠিক আছে। 3 দিন চিকেন থাকে, তো পরের দিন করে আমরা অ্যাডজাস্ট করে খেয়ে নিই। আর ম্যাক্সিমাম 2 দিন কি 3 দিন এরকম আমরা নিরামিষ খাই এখানে। এবার তোমরা ভাববে যে কেন মাছ খাই না, এখানে মাছটা না সেরকমভাবে অ্যাভেলেবেল নেই। এবার সেরকমভাবে অ্যাভেলেবেল নেই বলতে টেস্ট সেরকম একটা পাই না, আমি যাই না কেন। এমনি আমি মাছ খাই না, কলকাতা থাকলেও খুব খাই না, তাও ওই চিংড়িটা, পমফ্রেট বা পাবদা এগুলো আমার খেতে ভালো লাগে। বাট এখানে আমি জানি না কেন, মানে মাছের টেস্টটা কেমন জানি হয়। ভালো তো একদিন হলে খুব ভালো হয়ে যায়, আবার দুসরা দিন ধরো সেম ভালো নিয়ে আসলাম, তো সেরমভাবে ভালো করে বানালাম, সেমভাবে বানালাম, তাও জন্য এরকম টেস্ট থাকে না। আর এখানে মাটন আর মাছটা আমরা একদম খেতে এখানে প্রেফার করি না। এদেরকে আমি একদমই এখানে কিছু দেখাচ্ছি না, মানে আমার ব্যালকানি মেকওভার কিন্তু ফুল দম একদম রেডি হচ্ছে। তো দেখা যাক কতদিনে রেডি হয় আর তোমাদের সামনে দেখাবো। আমি নিজেই ভীষণ এক্সাইটেড যে কতদিনে তোমাদেরকে দেখাবো। আপনাদেরকে জানাতেই ভুলে গেছি, হ্যাপি গুড়ি পাড়বা টু এভরিওয়ান। গুড়ি পাড়বা বেসিক্যালি এখানে এটা একটা রিচুয়াল, যেটা হচ্ছে তোদের বেঙ্গলি নিউ ইয়ার যেরকম তোমরা সেলিব্রেট করো না, পয়লা বৈশাখ, সেম হচ্ছে এদেরও নিউ ইয়ার সেলিব্রেশনকে বলা হয় গুড়ি পাড়বা। বেসিক্যালি এরা কি করে, বারান্দায় এরকম একটা লাঠির ওপরে এরকম একটা মানে মানে কি মানে হাড়ি টাইপের দিয়ে দেয়, ওকে আবার ভালো করে সাজায়, শাড়ি টাড়ি, নতুন শাড়ি, নতুন গয়না সব কিছু দিয়ে একদম ভালোভাবে সাজাবে, ওটাকে গুড়ি বলে। গুড়িকে ভালো করে সাজায়, সাজিয়ে ব্যালকানিতে টাঙায়। এবার আমাদের পাশের মারাঠিরা থাকতো, ওরা তো এখন আর নেই, ওরা চলে গেছে, তো এখন আমি দেখতে পাচ্ছি না। আগের বারে সেম টাইমে যখন এখানে ছিলাম, তো তখন হচ্ছে এই সময়টা দেখেছিলাম, হঠাৎ করে বারান্দায় বেরিয়ে না আমি দেখছি ওরকম কাকতারুয়ার মতো কি সাজাচ্ছে সবাই, তো এটা ভয় পেয়ে গেছিলাম। তো এখন এটা ইউজ টু হয়ে গেছি, কারণ মানে আমাদের 1 ইয়ার হয়ে গেছে, তো সেই জন্যে। তো এখন আমি দেখতে পাচ্ছি না কারো ব্যালকানিতে, ডেফিনেটলি যদি পারি ব্যালকানিতে কারো টাঙিয়েছে তোমাদের সাথে শেয়ার করে দেবো। এখানে আমি শুভদীপের জন্য একটু ছাতু বানিয়ে রাখছি। ও ছাতু একটু সেই জলে দিয়ে, তারপরে ওই সেই পেঁয়াজ দিয়ে, ধনেপাতা, লঙ্কা দিয়ে ওইরকম টাইপের খেতেও পছন্দ করে, তো সেরকমভাবেই আমি ওকে বানিয়ে দিই। আর একটু জলজিরা দিয়ে দিই, খেতেও ভালো লাগে, আর একটু বেশ মশলা মশলা ব্যাপারটা থাকে। কিন্তু আমি আবার এরকম পছন্দ করি না, আমি আবার পছন্দ করি তোমার ইয়ের মতো করে, জল দিয়ে চিনি দিয়ে আমি ওরকমভাবে ছাতুটা খাই। বাট ও একটু একদমই এখানে ছাতুতে চিনি খায় না। আমার ছাতু একদম রেডি হয়ে গেছে, আমি এরকম একটু জল দিয়ে পাতলা করে অল্প চিনি দিয়ে খাই, আমার এটাই ভালো লাগে বরাবর। এনিওয়েজ আজকে ব্যাপারটা হয়ে গেছে যে আমাদের মানে আর একদিন পেরোলেই আমাদের 1 বছর হয়ে যাবে আমরা পুনেতে আছি। তো মানে ভীষণ এক্সাইটেড। আবার এদিকে বলতে পারো মানে একটু ব্যাপারও থাকে, মানে যেহেতু আমি আর শুভদীপ দুজনেই খেতে খুব ভালোবাসি, মানে যারা কলকাতা থেকে একদম এসেছে, মানে শুদ্ধ তাদের খাবারের প্রচুর ঝামেলা, কারণ আমাদের এখানে এদিকে না একদম বাঙালি খাবার একদম অভাব। মানে এখানে চিকেন রোল অন্যরকমভাবে দেবে, তারপরে তোমার ধরো লুচি সবজিটা অন্যরকম দেবে, মানে পুরোপুরি একদম সেই বলে না মানে খাবার দাবার পুরোপুরি আলাদা। তো প্রথম অ্যাডজাস্ট করতে প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো, বাট এখন আমরা ইউজ টু হয়ে গেছি। মানে এখানে ভেজ খাবার, মানে এখানে না মানে কেমন বলতো সোয়া চাপ করে খাবে, সোয়া কাবাব করে খাবে, মানে ভেজ, মানে ম্যাক্সিমাম দোকান ভেজ। আর চিকেনগুলো যে দোকানে থাকে সেটা ভালোভাবে টেস্টিভাবে বানায় না, সেই কারি পাতা দিয়ে, পুদিনা পাতা দিয়ে চিকেন। তো আমরা ম্যাক্সিমামটা ওই জন্য বাড়িতে খাওয়া প্রেফার করি। আর সন্ধ্যেবেলাটা ওই পটেটো স্পাইরালটা আমাদের আলটিমেট সেভিয়ার, ঠিক আছে। আর একটা মোমোর দোকান আমরা জোগাড় করেছি, যেটা হ্যাঁ মোটামুটি ভালো বানাচ্ছে, বাট অনেক বেশি ডালটা দেয়, তো প্রায় দিন খাওয়া যায় না ওটা। তো আমি একটু বাইরে বেরিয়েছি এই যে চিকেন আনতে। তো চিকেন আনতে আমি বেরিয়ে গেছিলাম, আমার চিকেন কেনা হয়ে গেছে। তো এখন ম্যাডাম বলছে যে একটু পেঁপে লাগবে মানে রান্না করার জন্য চিকেনটা, তো সেটাই এখন খুঁজছি, দেখি কোথায় পাওয়া যায়। অ্যাকচুয়ালি এখানে কিছু চিনি না, তো সেই জন্য একটু অসুবিধা হয়, তো এখন খুঁজে তারপর তোমাদেরকে জানাচ্ছি। পেলাম না পেঁপে, মানে এখানে আর কি পেঁপে বললে আর কি ওই যেটা আমরা নর্মালি খাই সেইটা, পাকা পেঁপেটা পাওয়া যায়, আর কাঁচা পেঁপেটা পাওয়া যায় না। তো দেখি, মনে হয় পাবো না, এবার বাড়ি ফিরবো। গেছিলাম সেখান থেকে আমাদের বাড়ির সামনে চলে এসেছি, এখানেও পেঁপে খুঁজলাম, পেলাম না। তো লেবু নিয়েছি, পাতি লেবু 3টে, জানি না কেন কী করবে,
তো এবার ম্যাডামের জন্য আখের রস নেব, আখের রসটা নিয়ে যাবো আর আমরা দুজনে মিলে রস নেওয়া হয়ে গেছে। এবার আমি বাড়ি ফিরছি, অফিসের কাজ আছে আমার অনেক, তো সেগুলো করতে হবে। অ্যাকচুয়ালি আজকে কী বলতো, মহারাষ্ট্রতে একটা ওদের পর্ব আছে, সেটাকে গুড়ি পর্বা বলে। তো ওইখানে না একটা মানে ডান্ডার উপরে কাপড় লাগিয়ে শাড়ির মতন চুল লাগিয়ে মুখে একদম কী বলে এটাকে, ভাড় বসিয়ে দেয়। মানে ওইরকম একটা বাড়ির বাইরে ওইরকম ঝুলিয়ে রাখে। মানে এই গুড়ি পর্বটা হচ্ছে অ্যাকচুয়ালি আজকে মহারাষ্ট্রিয়ানদের নিউ ইয়ার। আর প্রদীপ এসে গেছে এখন। কি রে? হ্যাঁ, ইয়ে এনেছিস? লেবু পেয়েছিস? পেঁপে পেয়েছিস? পেঁপে পাইনি, লেবু পেয়েছি। লেবু পেয়েছিস? আমি আজকে ভাবলাম চিকেন স্টু বানাবো, তাহলে পেঁপে ছাড়া কি করে হবে? পেঁপে তো কোথাও পাচ্ছি না, কাঁচা পেঁপে কোথাও পাচ্ছি না। সব পাকা পেঁপে? পাকা পেঁপে এক জায়গায় পেয়েছি শুধু। না, পাকা পেঁপে তো লাগবে না, চল ছাতু বানিয়েছি, ছাতু খেয়ে নে। আচ্ছা, আমার আরেকটা লেবু দে। আরে পড়ে গেছে ফোনটা, আরে শুধু পকেটে নিয়ে গেলে হয়? দুটো লেবু পেয়েছে, আরেকটা লেবু দে আমাকে। ছেড়ে দে, আনতে হবে না, একটা লেবুর জন্য আবার পড়ে গেছে এই নিচে ফোন। পেয়েছিস? পেয়ে কি অবস্থা, একটা লেবু কত দূর যেতে হলো? এই তো এখানে একটা লেবু গুঁড়োতে গেছে। আরে লাগবে বলছি, আরে 20 টাকা নিচে 3 পিস। হ্যাঁ, এখানে একটু লেবুর দাম নেয়, তা লেবু গাছই লাগিয়ে নে। তাহলে তো আমি তো বলেছিলাম তোকে, তুই লাগালি না। সাথে সাথে ও আমাদের এখানে আখের জুস খুব ফেমাস, তো তোমরা জানো ব্লগে। তো আখের জুস ও ব্লগে বলেছিস, আখের জুসও এনেছে, মানে সুগার কেন জুস, তো সেটা এখন খাবো। দুটো নেল পলিশ শেয়ার করেছিলাম, আজকে দেখো এই কালারটা পরেছিলাম আমি বিকেলবেলা, মানে গতকাল বিকেলবেলা পরেছিলাম। এত সুন্দর ফিনিশিং না, মানে মনে হয় যেন স্যালন লাইক জেল ফিনিশ তোমাদেরকে দেবে। তো 99 করে নেয় লাইফস্টাইলে, তোমাদের ওখানে যাই না পাওয়া যায় কিনা, এটা 250-300 টাকার যে জেল ফিনিশ নেল পলিশগুলোকেও এরা টেক্কা দিয়ে দেবে, এত সুন্দর ফিনিশিংগুলো। সাথে চট করে আমি চিকেন স্টুর রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। এটাতে দই, মানে টক দই আর কি, জল ঝরানো, আর এর মধ্যে আছে তোমার আদা রসুন বাটা, আর আছে অল্প নুন দিয়েছি, আর অল্প হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটা ম্যারিনেট করতে বেশিক্ষণ লাগে না, তোমরা আধ ঘন্টা 15 মিনিট যা ইচ্ছে ম্যারিনেট করতে পারো, মানে কোনো ফিক্সড টাইমিং নেই। আর এখানে আমি সবজি, তোমাদের বাড়িতে যা যা সবজি আছে সব কেটে নিও, আমার বাড়িতে কোনো সবজি নেই এখন আপাতত, আছে গাজর আর আলু দিয়েই করে দিচ্ছি, আর পেঁয়াজ, গাজর আলু। তোমরা চাইলে পেঁপে তো পেলাম না, পেঁপে দিলে ভীষণ ভালো টেস্ট হয়, পেঁপে দিতে পারো, ক্যাপসিকাম, বিনস, বাঁধাকপি, এনিথিং তোমরা দিতে পারো। তো এই দিয়ে আমি আজকে চিকেন স্টুটা বানিয়ে নিচ্ছি। এই আমি সাদা তেল এখন প্রেসারে আমি গরম করতে দিয়ে দিয়েছি, আর এই 1 চিমটি মতো এরকম আমি জিরে দিয়ে দেবো। এটা গরম হলেই আমি পেঁয়াজটা ছেড়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো এবার যা যা কেটে রাখা সবজি, মানে আলু আর গাজরটা আমি দিয়ে দেবো। আমি ড্রাই স্পাইসেস অ্যাড করে দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো অল্প দেবে, আর 1 চিমটি হলুদ, একটু গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম উপর থেকে। এবার আমি চিকেনগুলো অ্যাড করে দেবো। ভালো করে নেড়ে দেবে। আমি যেহেতু একা আজকে ব্লগ করছি, তাই এক হাতে ক্যামেরা, এক হাতে মানে নাড়াতে অসুবিধা হতো, তাই আমি নাড়িয়ে নিয়েছি অফ ক্যামেরা, তোমরাও এরপর নাড়িয়ে নেবে। 1 চিমটে চিনি দিচ্ছি, তোমরা চাইলে নাও দিতে পারো, বাট আমাদের একটু না, মানে আমি 1 চিমটে না 2 চামচই দিলাম, আমাদের একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। সাইডে দেখতে পাচ্ছ কীরকম অয়েলটা রিলিজ করে গেছে। তো এবার জাস্ট জল দিয়ে দেবো। বাস, এবার জাস্ট এটা লাগিয়ে নেবে, 3টে সিটি দেবে, তারপরে নামিয়ে নেবে। থ্যাংক ইউ। তো এই আমাদের সুইগি থেকে ইনস্টামার্ট করলাম, কিছু জিনিস দরকার ছিল, তো সেই জিনিসটা দিয়ে গেল। তো সুইগি থেকে এসছে হচ্ছে এই যে সুদী বাবার জন্য আইসক্রিম অর্ডার করি। এই আইসক্রিমটা না, মানে আমি ভীষণ পছন্দ করি,
এটা না সানডে আইসক্রিম চকলেট চিপস দেওয়া থাকে, দারুণ লাগে এটা খেতে। আর আরেকটা অর্ডার হচ্ছে যে ব্রেড, আর ব্রেড কেন অর্ডার করেছি দুপুরবেলা বলছি, কারণ আজকে আমাদের যে কাকা রুটি দেয় সে আজকে মনে হয় ছুটি, ফোন তুলছে না, তো সেই জন্য আমরা আজকে ব্রেড দিয়ে চিকেন স্টু অনেক দিন পর, সরি রান্নাটা হচ্ছে আর কি, তো ব্রেড দিয়ে চিকেন স্টু অনেক দিন পর খাবো, যেন মনে হবে ডেকার্স লিনের চিত্তদার হাতে খাচ্ছি এরকম মনে হবে। তো যাই হোক ওরকম হবে মনে হবে। তো এবার এটাই আমাদের আজকে লাঞ্চ হবে। আর আরেকটা রাত্রের জন্য আমি এনে নিয়েছি, যেমন যেহেতু রুটি আমি একদম বানাতে পারি না, ঠিক আছে, তো এই মালাবার পরোটা আমাদের থাকে, অয়েল ফ্রি পরোটা থাকে, তোমরা তেল দিয়ে খেতে পারো, তেল ছাড়াও খেতে পারো, তো এটা রাতের জন্য আনিয়ে নিয়েছি ব্যাকআপ। সো এই আমার স্নান টান করে পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। তো এবার খেয়ে নেবো, অনেকটা লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি। শুভদীপ মনে হয় না আগেও স্নান করে তারপর খেতে পারবে। খেতে দিয়ে দেবো না, এখন স্নান করবি? আগেও খেয়ে নেবে, তারপরে ও স্নান করে নেবে, কারণ ওর অফিস চলছে, তো ওই প্লেটেই, ওই একটা প্লেটেই ওকে ওখানে সার্ভ করে দেবো। তো এবার দেখো এটা আমি ওপেন করছি। ওয়াও, স্মেলটা দারুণ আসছে, অনেক দিন পরে চিকেন স্টুয়ের এরকম স্মেল পাচ্ছি বাড়িতে, নাহলে তো সেই কষা কষাই খাওয়া হয়। তো লাস্টলি আমি এখানে একটু বাটার দিয়ে দেবো, একটু বাটার দিয়ে দিলাম, টেস্ট বেশি ভালো লাগবে। ব্যাস, এবার গরম গরম সার্ভ করবো। From the dust I was born, to the dirt I shall return. When my eyes are closed, in the shadows, my enemies will think they won, but I'm here to stay. Destiny will overcome, no, I am not afraid. Like a phoenix in the night, my soul will rise. একটু ঘুমানোর পর ভাবলাম এই ড্রেসটা এসছে, এই ড্রেসটা আমি অনলাইন আনিয়েছি, তোমাদের সাথে শেয়ার করছি, পরে কেমন লাগছে দেখাচ্ছি, তোমরা জানিও এই ড্রেসটা কেমন হয়েছে। From the darkness to the light, I feel alive. I'm a fire burning bright, I'll never die. Like a phoenix in the night, I will survive. Oh, I will survive. মিররেও তোমাদেরকে লেন্থটা দেখিয়ে দিই, এই জিনিসটা এরকম স্লিট যাচ্ছে, আর এরকম যাচ্ছে, পেটের কাজটা এরকম প্লিটেড যাচ্ছে। তো আই হোপ এটা আমাকে ভালো লাগছে। এরকম না আমার ড্রেস আগেও নেই, তোমাদের অবশ্যই জানিও, এই ড্রেসটা আমি রাখবো না, রিটার্ন করে দেবো। সো বিকেলের পর তোমাদের সাথে আর কথাই হয়নি আমার, মানে একটা কি বলবো, একটা খুব আর্জেন্ট কাজ এসে গেছিলো, একটা অ্যাড বানানোর, মানে যে কাজটা আমি করি আর কি, সেই কাজটার একটা ডেডলাইন চলে এসেছিলো হঠাৎ করে, তো আমাকে সেটা করতে হচ্ছে। অ্যাকচুয়ালি কালকেই আমাকে জমা দিতে হবে, তো সুতরাং এখনও আমাকে নিয়ে বসতে হবে কিছুক্ষণ, তারপরে ইচ্ছা আছে কোথাও একটা গিয়ে, মানে আজকে আমি ডিনার একদমই বানাতে পারবো না, তো শুভদীপ ওই জন্য বললো ঠিক আছে তাহলে এখানে একটা সামনেই একটা এমনি ফুড স্ট্রিট মতো আছে, ওখানে গিয়ে তাহলে চাউ ফাউ খেয়ে আসবো। তো এখন জাস্ট একটু বাইরেও বেরোনো হবে, মানে একভাবে যদি কম্পিউটারে কাজ করতে করতো না, মানে মাথা কাজ করে না, স্পেশালি যারা অ্যাডে কাজ করছো, মানে ক্রিয়েটিভিটি এটা আসে না মাথায়। তো আমি আরও বেরোবো একটু পরে, গিয়ে চাউমিন খেয়ে তারপর আবার এসে আমাকে বসতে হবে। সো এই এখন টেম্পোরারিলি একটু পজ করলাম কাজটা, আগে গিয়ে একটু খেতে আসি, নাহলে আবার ওগুলো আবার বন্ধ হয়ে যাবে, তো খেয়ে এসে আবার তাড়াতাড়ি কাজটা করি। দেখে নাও আমরা পৌঁছে গেছি, এই জায়গাটা ফুড পার্ক মতো, তো এখানে আমরা ভেবেছি আজকে রাত্রেবেলা কিছু একটা খাবো, কি খাবো জানি না, এখানে কি পাওয়া যায় সেটাও জানি না, তো চলো আমরা এক্সপেরিমেন্ট করতে আর কি বেরিয়ে গেছি। তো এই এখানে দেখে নাও একটা চাউমিন আর একটা চিলি চিকেন অর্ডার দিয়েছি, জানি না কেমন হবে, ফিঙ্গার ক্রসড। খুব মাথা খারাপ হয়ে গেছে। কেন, খিদে পাচ্ছে? হ্যাঁ, তারা এখন ওয়েট করি কতক্ষণে আসে। দেখো আমাদের চাউমিনটা এসে গেছে, যদিও একটা পজিটিভ ভাইব আসছে দেখে, আর এখানে চিলি চিকেন এসে গেছে, চলো এবার সার্ভ করো। ও এটা চিকেন মাঞ্চুরিয়ান আছে, একই ব্যাপার, মাঞ্চুরিয়ান এরকম হয় না যদিও, বাট ঠিক আছে। যাই হোক ভাই, যেটা পাচ্ছে টেস্ট করে বল কেমন লাগছে।
ভালো। কেমন লাগছে? ভালো খেতে, ভালো খেতে? চাউমিনটা ভালো। চলো এবার আমি খেয়ে নিই। সেই আমরা খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি, এখন আবার আমাকে ল্যাপটপে কাজ করতে বসতে হবে। তো তাড়াতাড়ি করে কাজটা করতে হবে, যেহেতু কালকে ওটা জমা দিতে হবে, তোমাদের সাথে বললামই। তো আশা করছি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে জানোই কি করতে হবে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড হ্যাঁ প্লিজ কমেন্ট করো তোমরা। কালকে আবার একটা সুন্দর ব্লগ নিয়ে আসবো। এখন টাটা।